হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখতে দেখতে 2024 সালের শেষের দিকে আর চারিদিকে নতুন বছরকে বরণ করার উন্মাদনা। আপনিও চাইলে নতুন বছরকে আরো সুন্দর করে তোলার জন্য এরকম ভাইরাল ফটো তৈরি করতে পারেন। এরকম ভাইরাল ফটো নিজের ছবি দিয়ে কিভাবে তৈরি করবেন আজকে ভিডিওতে আমি তাই দেখিয়ে দেবো। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর এরকম ভাইরাল ফটো তৈরি করতে যা যা লাগবে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। এরকম ভাইরাল ফটো তৈরি করার জন্য প্রথম প্রয়োজন হবে একটি অ্যাপস, আর অ্যাপসটির নাম ফটো ডিরেক্টর। অ্যাপসটি আপনারা প্লে স্টোরে অনায়াসেই পেয়ে যাবেন। তো প্রথমে আমি ফটো ডিরেক্টর অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, আর গ্যালারি থেকে আপনারা যে ফটো দিয়ে এরকম ভাইরাল ফটো এডিট করতে চান সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। তো গ্যালারি থেকে আমি নর্মালি এই ফটোটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাপসের ভিতরে আমার এই ফটোটি চলে এসেছে। তো এখান থেকে প্রথমত আমার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্পূর্ণ ফ্রি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে দুইটি অপশন দেখতে পাবেন, ব্যাকগ্রাউন্ড আর্ট আর এআই ব্যাকগ্রাউন্ড। তো এআই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হলে আপনাকে প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। তো যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করতেছি, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড আর্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় নেবে, তো একটু অপেক্ষা করতে হবে। ব্যাকগ্রাউন্ডটি মোটামুটি রিমুভ হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে আলাদা হয়ে গেছে, যা আমরা এখান থেকে এখন আপাতত বুঝতে পারতেছি না। ব্যাকগ্রাউন্ডটি সঠিকভাবে রিমুভ হয়েছে কিনা এটা দেখার জন্য এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলেও আমাদের যে চশমাটার এখান থেকে ফ্রেমটা সহ রিমুভ হয়ে গেছে। তো আমি ফ্রেমটা যাতে রিমুভ না হয় সেজন্য আমরা ফ্রেমটাকে মার্ক করে দেবো। ফ্রেমটাকে মার্ক করে দিলাম, মার্ক করে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে এখান থেকে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা এখান থেকে ফটো এডিট করতে পারেন। তো আমি যেহেতু কাস্টম ব্যাকগ্রাউন্ড দিব, এই জন্য আমরা এখানে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর আমরা যে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটোটি তৈরি করতে চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেব। আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেওয়ার পরে তো আমি এখান থেকে ছবিটিকে ছোট করে দেব, একটু ছবিটিকে ছোট করে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ডের সাথে আমার জ্যাকেটের কালারটা ম্যাচিং করার জন্য আমরা ইনহ্যান্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করব। মোটামুটি এখান থেকে কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন টেক্সট অ্যাড করব। আবার এডিটে ক্লিক করব। ক্লিক করার পর তো অ্যাড ফটো এখানে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে টেক্সটটি নিয়ে আসব। লেখাটি এখানে ফিক্সড করে দেওয়ার পরে এখান থেকে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে লাইট হিটসে যাব। যাওয়ার পরে এখান থেকে একটি লাইট সিলেক্ট করব। এই লাইটটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে লাইটটি একটু ছোট করে দেব, দেওয়ার পর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখান থেকে আবার এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবো স্টিকার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অ্যানিমেটেড স্টিকার, তারপর স্ট্যাটিক স্টিকার। আমরা স্ট্যাটিক স্টিকারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবো অনেকগুলো স্টিকার। তো এখান থেকে আমরা শ্যাডো খুঁজব। শ্যাডো, এই যে শ্যাডো অপশন দেখতে পাচ্ছেন, শ্যাডোতে ক্লিক করব। এখান থেকে এই শ্যাডোটা খুঁজে নেব। নেওয়ার পরে এই শ্যাডোটাকে রোটেট করে নিচের দিকে নিয়ে আসব, তারপরে ওকে করে দেব। ইয়েস, ছবিটি এডিট হয়ে গেলে তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে গ্যালারিতে নিয়ে নেব। তো দর্শক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।